ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১২৫ আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বুধবার বেলা ১১টায় রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সদস্য সচিব আক্তার হোসেন এ তালিকা প্রকাশ করেন। আক্তার হোসেন এ সময় জানান, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর প্রাথমিক তালিকা দেয়া হয়েছে। কোনো প্রার্থীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে তার মনোনয়ন বাতিল করা হবে। কারো বিরুদ্ধে যদি ঋণখেলাপির অভিযোগ আসে, দুর্নীতির অভিযোগ আসে, কোন ধরনের রাষ্ট্রবিরোধী সংস্কার বিরোধী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগ আসে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি যাচাই বাছাই করে তাদের সেই প্রাথমিক মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করবে। ঘোষিত তালিকায় দেশের উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চল পর্যন্ত সব বিভাগের প্রতিনিধির নাম রয়েছে। পঞ্চগড় ১ থেকে রংপুর ৪, কুড়িগ্রাম ১ থেকে জয়পুরহাট ২ এবং বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন আসনে তরুণ পেশাজীবী চিকিৎসক ও শিক্ষক সহ নানা পেশার ব্যক্তিদের মনোনয়ন দিয়েছে এনসিপি। পঞ্চগড় ১ মোহাম্মদ সার্জিস আলম, ঠাকুরগাঁও ২ মোহাম্মদ রবিউল ইসলাম, দিনাজপুর ৫ ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ। পাশাপাশি খুলনা, বাগেরহাট, যশোর, পটুয়াখালী, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে নতুন মুখের প্রতি আস্থা রেখেছে দলটি। বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর ও টাঙ্গাইল অঞ্চলেও বৈচিত্র্য দেখা গেছে এনসিপির মনোনয়ন তালিকায়। ঢাকা বিভাগে বিশেষভাবে নজর কাড়ে কয়েকজন তরুণ ও নারী নেতার প্রার্থী হওয়া। ঢাকা ১, ঢাকা ৯, ঢাকা ১২, ঢাকা ১৫, ঢাকা ১৭ সহ একাধিক আসনে নতুন নেতৃত্বকে সামনে এনেছে দলটি। গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী ও ফরিদপুর অঞ্চলেও বেশ কয়েকজন নতুন প্রার্থীকে সুযোগ দেওয়া হয়েছে। ঢাকা ১ মোহাম্মদ রাসেল আহমেদ, ঢাকা ৪ ডাক্তার জাহিদুল ইসলাম, ঢাকা ৯ ডাক্তার তাসনিম জারা, ঢাকা ১২ নাহিদা সরওয়ার নিভা। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, এনসিপি কয়েকদিনের মধ্যেই দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করবে। নির্বাচনমুখী রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের উদীয়মান বিকল্প শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতেই দলটি এবার বড় পরিসরে অংশ নিচ্ছে বলে মন্তব্য করেন আক্তার হোসেন। তুষার ইসলাম, জাগো নিউজ, ঢাকা। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।